So students of class 10, তোমরা 8.4 এর এক্সারসাইজ 8.4 এর ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 4 এর সবগুলা করা হয়েছে। তোমরা অনেকে আমাকে দেখাওনি, কিন্তু কয়েকজন দেখিয়েছো, বাকিরা দেখাওনি। তো আমি ধরে নেই তোমরা পারবে না। কোয়েশ্চেন নাম্বার 4 টা পারবে তোমরা? হ্যাঁ স্যার। আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 5 ট্রাই করব, 5 স্টার্ট করব। নিম্নে দেওয়া অভেদগুলো প্রমাণ করো যদি এখানে জড়িত কোণসমূহ সূক্ষ্ম কোণ এবং যার জন্য অভেদগুলো সংজ্ঞাবদ্ধ হয়। সূক্ষ্ম কোণ বলছে থিটার মানটা গ্রেটার দেন 0 ডিগ্রি বাট লেস দেন 90 ডিগ্রি। প্রথম অঙ্কটা কি দিয়েছে তোমরা লিখে নাও, 5 নম্বরের 1 লেখো। পাঁচ নম্বরের একটা আছে নাম্বার 1 cosec থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার is equal to 1 minus cos theta by 1 plus cos theta. Exercise 8.4. Question number 5.1. Cosec theta minus cot theta whole square is equal to 1 minus cos theta by 1 plus cos theta. তোমরা লিখেছো? হ্যাঁ স্যার। দেখো, এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড আর এটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড বের করতে পারবো। এখন কথা হয়েছে লেফট হ্যান্ড সাইডে কসেক আর কট দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে কস দেওয়া আছে। তার মানে আমাদের সবচেয়ে ইজি, আমরা যদি সাইনে নিয়ে যাই বা কসে নিয়ে যাই, কস তো হবেই, কস পাবোই আমরা। যদি এগুলাকে আমরা সাইন কসে নিয়ে যাই তাহলে আমাদের আনসারটা কিসে আসতে সুবিধা হবে? কসে আসতে সুবিধা হবে। পারছো? হ্যাঁ স্যার। দেওয়া থাকবে সেটাকে আমরা ট্রাই করব সাইন কসে নেওয়ার জন্য। তো আমরা প্রথম লিখবো লেফট হ্যান্ড সাইড। তোমরাও লিখো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে cosec theta minus cot theta whole square। এগুলাকে আমরা সাইন কোসে নেব। দেখো ফার্স্ট cosec theta is equal to 1 by sin theta minus cot theta is equal to cos theta by sin theta, এখানে আছে হোল স্কয়ার। ঠিক আছে? সো সিম্পল। দেখো cosec theta ফর্মুলা আমরা জানি, cosec theta is equal to 1 by sin theta। এটা ফর্মুলা বলে না অ্যাকচুয়ালি, এটা তো রেসিপ্রোকাল, অনুন্নক। cosec theta এর অনুন্নক হচ্ছে 1 by sin theta আর cot theta হচ্ছে cos by sin theta। এটা আমরা জানি, cos theta cot theta is equal to cos by sin আর tan theta is equal to sin by cos। সো এখন দেখো সাইন লসাগু আছে আমাদের, সাইন লসাগু নেব আমরা। এখানে থাকবে 1 মাইনাস cos theta হোল স্কয়ার। না বুঝলে বলবে। উপরে আমরা লিখব হোল স্কয়ার আর নিচে আছে sin theta হোল স্কয়ার। আমরা স্কয়ারটাকে বের করে নিলাম, যেহেতু হোল স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, ওভাবে লিখলাম আমরা 1 মাইনাস cos theta হোল স্কয়ার ডিভাইডেড বাই sin theta হোল স্কয়ার। নেক্সট উপরে দেখো 1 মাইনাস cos theta হোল স্কয়ার মানে কি?
1 মাইনাস cos থিটা ইনটু 1 মাইনাস ওয়ান cos মাইনাস কস। লেখা যাবে তো? হ্যাঁ আর নিচে আছে sin স্কয়ার থিটা, নিচে আছে sin স্কয়ার থিটা। এখানে আবার লিখছি আমি, দেখো এখানে আছে 1 মাইনাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা, আর নিচে sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটাকে যদি আমরা cos-এ নেই, ধ্রুব ফর্মুলাটা কি ছিল? sin কে cos-এ নিলে ফর্মুলাটা কি ছিল? হ্যাঁ স্যার। sin কে যদি cos-এ আমরা নেই, ফর্মুলাটা কি ছিল? 1/cos থিটা। No, no, no. Sin square theta is equal to Arnab. ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। That's good. 1 minus cos square theta. Sin square theta is equal to 1 minus cos square theta. এরকম ভুললে কি হবে নাকি? আমরা যে তিনটা অভেদ পেয়েছিলাম, দেখো দেখাচ্ছি এখানে। Sin square theta plus cos square theta is equal to 1. This implies sin square theta is equal to 1 minus কস স্কোয়ার থিটা। ধ্রুব আমরা করি না এটা? হ্যাঁ স্যার ধ্রুব আমরা করি না এটা? করেছে স্যার। তো কেন হ্যাঁ মনে করেছি। থাকলো না কেন? সো নিচে sin স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখলাম? 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, এখন দেখো উপরে আছে 1 মাইনাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা, আর নিচে ভালো করে খেয়াল করো, এটা এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়বে কি পড়বে না? পড়বে। হ্যাঁ স্যার। আমরা 1 স্কয়ার ধরতে পারি, আর আছে cos স্কয়ার। তো 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা কি লিখবো এখানে? ওয়ান প্লাস কস থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। ব্যাস 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা। তারপরে এখানে একটা 1 মাইনাস cos থিটা, একটা 1 মাইনাস cos থিটা ক্যান্সেল হবে। উপরে কি থাকবে? 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। ওই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল। রাইট হ্যান্ড সাইড প্রুফড, রাইট হ্যান্ড সাইড প্রুফড। অঙ্কটা কমপ্লিট করো। কমপ্লিট করার পরে আমাকে বলো যদি কোনো ডাউট আছে। সবাই কমপ্লিট করেছো?
হ্যাঁ হ্যাঁ স্যার yes কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে নাকি বুঝতে? না না স্যার so you go for question number 2 যদি ডাউট নেই তো 2 নম্বর যাও 2 নম্বরটা করো cos a by 1 plus sin a plus 1 plus sin a by cos a উল্টা is equal to 2 sec a 5 এর 2 নম্বরটা লিখো cos a by 1 plus sin a plus 1 plus sin a by cos a equal to 2 sec a লেখা হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখো অঙ্কটা দেখেই কিভাবে কি করব এরকম চিন্তা করলে কিন্তু অঙ্ক করতে পারবে না তোমাদেরকে অঙ্কটা স্টার্ট করতে হবে আনসার দেখো আনসারটা কিসে আছে সেকে আছে কিনা হ্যাঁ 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 তোমরা সিম্পলি যা করার করে যাও লসাগু নিয়ে দেখো সাইন কস যখন আছে আনসার সেকে বেরোবে কোনো চিন্তা করতে লাগবে না ঠিক আছে ঠিক আছে লেফট হ্যান্ড সাইডে যখন সাইন কস আছে এটা আনসারটা তোমার সেকে বেরোবে কোনো চিন্তাই করতে লাগবে না ইজি আছে শুধু এই দিকটা লেফট হ্যান্ড সাইডটা তোমরা সুন্দর করে ক্যালকুলেশন করে যাও লিখে নাও লেফট হ্যান্ড সাইড আমরা কি করব ফার্স্ট স্টেপ কি করব কিছু করার নেই লসাগু নিতে লাগবে লসাগু লসাগু কত হবে এখানে cos এ আছে এখানে 1 প্লাস sin এ আছে দুইটা নিতে হবে 1 plus sin into cos 1 plus sin 1 plus sin a into cos a তো 1 plus sin a দিয়ে এটাকে ডিভাইড করলে 1 plus sin a 1 plus sin a ক্যান্সেল হবে থাকবে cos a into cos a cos স্কয়ার a প্লাস এটা ডিভাইড করলে cos a ক্যান্সেল থাকবে 1 plus sin a এখানেও 1 plus sin a 1 plus sin a into 1 plus sin a কি হবে 1 plus 1 plus sin a whole square yes 1 plus sin a whole square একদম কঠিন না কিন্তু খালি তোমরা শুদ্ধভাবে স্টেপ বাই স্টেপ করে যাও নেক্সট স্টেপ লসাগু যা আছে তাই থাকবে উপরে cos স্কয়ার a আছে থাকুক এটাকে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ভাঙতে হবে 1 প্লাস sin a হোল স্কয়ার 1 প্লাস sin a হোল স্কয়ার প্রশান্ত তুমি বলো a প্লাস ফর্মুলা কি ছিল প্রশান্ত 1 1 1 2 Sir? 2 Hello. a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি ছিল The sin square a minus tan square a a plus b square minus one. formula sin ही ऐसेगा वो a plus b into a minus b তোর মাথা আমি বলছি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি ছিল দ্বিতীয়মান a square minus b square তেরিকা কি বলছিস উল্টাপাল্টা এগুলা তুষার স্যার আমি কই তুষার a square plus 2a plus b square. দ্যাটস গুড
এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তোরা ক্লাস 10 এ পড়ে এর উল্টাপাল্টা কি বলছিস এগুলা ধৃতিমান? হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? এটা a প্লাস বি হোল স্কয়ার মানে কি লিখবো? 1 স্কয়ার করলে তো 1ই হবে। 1 হ্যাঁ। প্লাস 2 2 sin a sin a প্লাস বি স্কয়ার। তোমরা এটা বুঝতে অসুবিধা হবে নাকি আমি একবারে করলাম? না না অসুবিধা হবে নাকি? না স্যার। a প্লাস বি হোল স্কয়ার প্রথম লিখবো a স্কয়ার মানে কত স্কয়ার? 1 স্কয়ার, তাই না? হ্যাঁ 1 স্কয়ার করলে 1 হবে প্লাস টুয়াইস এ বি 2 ইনটু 1 ইনটু sin a। এই দেখো 2 ইনটু 1 ইনটু sin a মানে 2 sin a প্লাস বি স্কয়ার মানে sin a হোল স্কয়ার করলে কি হবে? sin স্কয়ার a। ঠিক আছে, হ্যাঁ নেক্সট দেখো, এই দুটোকে পাশাপাশি করো, sin স্কয়ার a আর cos স্কয়ার a পাশাপাশি করো। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস এই 1 থাকলো প্লাস 2 sin a, নিচে যা আছে তাই থাকবে 1 প্লাস sin a ইনটু প্রশান্ত এটা কত হবে রে? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। পীযূষ, হ্যাঁ স্যার। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আমি কি লিখবো? তুষার কি লিখবো? তুষার হ্যাঁ স্যার। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর জায়গায় আমি কি লিখবো? স্যার 1। ভেরি গুড, ভেরি গুড। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, এটাই বলতে পারছে না পীযূষ। আর এখানে আবার স্যার আমি কইছি। প্লাস 2 sin a, স্যার আমি তো কইলাম। নিচে আছে 1 প্লাস sin a। স্যার হ্যাঁ, আমি তো কইলাম, তুষার কই নাই তো। কে বলছে? আমি পিউষ। আমি আরে তুমি তো প্রথম বলতে পারলি না কেন? প্রথম বলতে পারলি না কেন? আমার জিজ্ঞেস না, তারপর আমি ইসের কইলাম। ঠিক আছে, বলতে পারলি ভালো কথা। তুষার জানতি না? তুষার জানা ছিল না আনসারটা? হ্যাঁ জানা ছিল না আনসারটা? ছিল স্যার। ওকে, তো উপরে 1 প্লাস এই 1 প্লাস 2 sin a আর নিচে আছে 1 প্লাস sin a ইনটু cos a, দিস ইকুয়াল টু 1 প্লাস 1 করলে হবে 2, 2 প্লাস 2 sin 2 a sin নিচে 1 প্লাস sin a ইনটু cos a। এখন দেখো উপরে 2 কমন নেই, এখানে 2 আছে, এখানে 2 আছে, কমন নিতে পারবো কিনা 2? হ্যাঁ কি থাকবে? 1 প্লাস 1 plus sin a নিচেও আছে দেখো 1 প্লাস sin a ইনটু cos a, আছে না? হ্যাঁ 1 প্লাস sin a 1 প্লাস sin a ক্যান্সেল হবে, কি থাকবে? 2 cos a by cos a cos a না, 2 বাই cos a। यस, 2 বাই cos a। এই 2 বাই cos a টাকে আমরা লিখবো এরকম 2 ইনটু 1 বাই cos a, 2 ইনটু 1 বাই cos a মানে কি ছিল ফর্মুলা? sec a কারেক্ট, এই দেখো মিলে গেছে। দিস ইজ ইকুয়াল টু 2 sec a, দিস ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড।
সো তোমাদের কোনো যদি কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে বলো, টেল মি উইদাউট এনি হেসিটেশন। না हाँ सर একটা কথা বলি, কিন্তু এইগুলা যে করাচ্ছি তোমাদেরকে, তোমরা যদি বাড়িতে 2 বার 3 বার 4 বার করে যদি না করো না, তোমরা কিন্তু নিজেরা করতে পারবে না। বুঝতে পারছো? হ্যাঁ 3 বার 4 বার করে প্র্যাকটিস করবে, তারপরে ধরো আজকে করে নিলে আবার নেক্সট ডে আর যখন আসবে তখন আবার একবার দেখে নিবে, তাহলেই করতে পারবে। আর এগুলা অঙ্ক দেখো কি সুন্দর আনসার মিলে যায়, একদম ছাক্কা মার্কস। যা মার্কস থাকবে, ইট মে বি 3 or 4, ইউ উইল গেট 3 or 4, নো প্রবলেম। একটা স্কোরিং চ্যাপ্টার, ট্রিগোনোমেট্রি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো তো কি আছে, tan থিটা বাই 1 মাইনাস cot থিটা প্লাস cot থিটা বাই 1 মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস sec থিটা cosec থিটা। এই অঙ্কটা অনেকবার আসে। তো এখানে হিন্টস তোমাদেরকে দেওয়া আছে কিনা হিন্টস? হ্যাঁ হিন্টস মানে ইঙ্গিত, তোমাদের কিভাবে অঙ্কটা নিয়ে, মানে কিভাবে তোমরা এগোবে অঙ্কটা নিয়ে। এখানে লিখেছে এখানে থাকা পদগুলোকে sin থিটা এবং cos থিটাতে প্রকাশ করো। তোমরা লেফট হ্যান্ড সাইড আগে লিখে নেবে, তোমরা আগে অঙ্কটা লিখো ফার্স্ট। তোমরা খাতায় নোট করো, অঙ্কটা নোট করো। এগুলো একটু লম্বা লম্বা অঙ্ক হয়। যেভাবে বলেছে আমরা সেভাবে অ্যাডভান্স করবো এটাকে। লেখা হয়েছে তোমাদের हाँ सर tan theta by 1 minus cot theta plus cot theta by 1 minus tan theta is equal to 1 plus sec theta into cosec theta। তোমরা একটা কাজ করো, লেফট হ্যান্ড সাইড লিখে নাও, লেফট হ্যান্ড সাইড। You write down left hand side. tan theta by 1 minus cot theta plus cot theta by 1 minus tan theta বলছে এই পদগুলোকে সাইন কোসে নাও। তো আমি যদি বলি tan theta কে সাইন কোসে নিলে কি হবে, কে বলতে পারবে? sin by cos sin theta by cos theta, yes, sin theta by cos theta। সিমিলারলি নিচেরটা করো, 1 minus cot theta আছে, cot theta কে নিলে cos theta by sin theta ওকে, প্লাস এখানে করো cot theta আছে, cos theta by साइन थीटा 1 minus tan theta আছে, sin theta by cos cos थीटा লিখো লিখো, ফর্মুলা যখন জানো আরামসে লিখো।
এবার কি করবে বলো? নিচেরটা এই যে সাইন থিটাটাকে হিসেবে উপরে যেরকম আছে লিখে নাও sin থিটা বাই cos থিটা, নিচে sin থিটা লসাগু নাও। কত হবে এটা? সাইন থিটা মাইনাস কস মাইনাস cos theta প্লাস সেম এদিকে করো। উপরে আছে কি cos cos থিটা theta বাই theta sin থিটা, নিচে cos থিটা লসাগু নাও হ্যাঁ cos theta minus sin theta মাইনাস sin থিটা। ওকে, স্টেপ বাই স্টেপ করো। লেখা হলে বলবে। হয়ে গেছে। বাকিদের হয়েছে? না স্যার হয়নি না স্যার হয়ে গেছে পীযূষ কি লেফট পড়ছে নাকি? পীযূষ হ্যাঁ স্যার পীযূষ নেই ক্লাসে? স্যার আসি ওকে, নেক্সট স্টেপ কি করব আমরা? নেক্সট স্টেপ কি করব? পার্ট পার্ট করো। নিচে দেখো করে sin থিটা বাই cos থিটা ইনটু করে এটাকে উল্টিয়ে দাও। এটা উপরে কি যাবে? sin theta সাইন থিটা সাইন sin থিটা থিটা নিচে কি আসবে? সাইন cos থিটা থিটা মাইনাস মাইনাস সাইন থিটা মাইনাস cos থিটা ইয়েস, সেম এটা করো, এটাও করো সেম। cos থিটা বাই sin থিটা ইনটু উপরে যাবে cos থিটা, নিচে আসবে cos থিটা মাইনাস sin থিটা। একদম আরামসে করো, কোনো হারি নাই। ভুলভাল উঠাইবা না কিন্তু, সুন্দর করে লেখো, বুঝে বুঝে করো। নেক্সট sin থিটা ইনটু sin থিটা, সাইন স্কয়ার থিটা নিচে কি হবে? নিচে আছে cos থিটা, ব্র্যাকেটের মধ্যে রাখো sin থিটা মাইনাস cos থিটা প্লাস cos থিটা ইনটু cos থিটা, cos theta square cos square theta স্কয়ার বা cos স্কয়ার থিটা, আর নিচে আছে sin থিটা ইনটু cos Sin থিটা theta। মাইনাস sin থিটা। সাইন থিটা হয়েছে? হ্যাঁ yes এখন ফার্স্ট টার্মটা আমাদের যা আছে তাই থাকবে, sin স্কয়ার থিটা বাই cos থিটা ইনটু sin থিটা মাইনাস cos থিটা। এইখানে তোমাদের একটা জিনিস চিন্তা করতে হবে। দেখো এখানে কি আছে? এখানে আছে sin থিটা মাইনাস, cos theta আর এখানে কি আছে? cos theta minus sin theta cos theta সেম minus sin করতে হবে। theta সেম করতে হলে কি করব আমরা? মাইনাস যদি কমন নেই কি হবে এটা? sin সাইন থিটা মাইনাস cos থিটা sin মাইনাস theta কমন minus দিলে cos হবে theta sin থিটা মাইনাস। cos theta cos থিটা ওকে ওকে, তো দেখো আমি কিভাবে নিচ্ছি, দেখো এখানে প্লাস, এখন প্লাসই লিখলাম, উপরে cos স্কয়ার থিটা, এখানে মাইনাস কমন নাও, ঠিক আছে? নিচে ছোট করে মাইনাস কমন নাও, এখানে sin থিটা থাকলো, এটা ব্র্যাকেটে চেঞ্জ হবে, এটা হবে sin থিটা মাইনাস cos theta cos থিটা। ওকে, এটাকে আমি এখানে একটা মিডল ব্র্যাকেট দিয়ে দিই তোমাদের সুবিধার জন্য, নাহলে ভুল হয়ে যাবে। তো ফার্স্ট টার্ম ঠিক আছে, ফার্স্ট টার্ম থাকুক, sin স্কয়ার থিটা cos থিটা sin থিটা মাইনাস cos থিটা
এটা দেখো কি হবে, প্লাসে মাইনাসে কি হবে, এই যে উপরে প্লাস Minus. আছে নিচে মাইনাস, প্লাস ইনটু মাইনাস করলে কি হবে, মাইনাস Minus. এখানে মাঝখানে এখন মাইনাস, আগে ছিল প্লাস এখন কি হয়ে যাবে মাইনাস মাইনাস, আর এখানে কি আছে আমাদের cos স্কয়ার থিটা বাই আমরা কি লিখবো এটা sin থিটা ইনটু sin theta minus cos theta. মাইনাস cos থিটা, ইয়েস sin থিটা মাইনাস cos থিটা। এখন আমরা কি করব, লসাগু কি নেব, Cos theta into sin theta minus cos. ইয়েস এখন লসাগু হবে cos থিটাও আসবে sin থিটাও আসবে আর সঙ্গে sin থিটা মাইনাস cos থিটা আসবে। তো Cos আমরা theta প্রথম হবে। sin থিটাটাকে লিখছি ফার্স্ট, দিস ইজ ইকুয়াল টু লসাগু নিচ্ছি sin থিটা ইনটু cos থিটা ইনটু sin থিটা মাইনাস cos থিটা। দেখো ডিভাইড করলে কি হবে, এটা দিয়ে যদি আমি এটা ডিভাইড করি কি কি ক্যান্সেল হবে, cos থিটা ইনটু sin থিটা মাইনাস cos এটা ক্যান্সেল হবে, থাকবে কত Sin cube theta. sin Okay, কিউব sin- থিটা, sin yes, theta. sin থিটা ইনটু sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin কিউব থিটা। বাহ, এখানে মাইনাস, এইবার cos থাকবে, cos ইনটু cos স্কয়ার হবে cos কিউব থিটা, ঠিক আছে, ওকে ঠিক আছে। নেক্সট উপরে দেখো উৎপাদকের ফর্মুলা a কিউব মাইনাস b কিউব একটা ফর্মুলা ছিল উৎপাদকের, আমি যদি ধ্রুবকে জিজ্ঞেস করি ধ্রুব বলতে পারবে নাকি হ্যাঁ স্যার কি ছিল ফর্মুলাটা, a কিউব মাইনাস b কিউব, a cube minus 2 into a ab cube plus a cube b a cube ভুলে গেলাম স্যার তাহলে কাকে জিজ্ঞেস করবো, অর্ণবকে, স্যার আমি পারুম। কে পীযূষ, হ্যাঁ, হ্যাঁ বল, a minus a square plus ab plus b square. আবার বল, a square plus ab plus b square. হলো না, Yeah. অর্ণব, A plus অর্ণব b a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a plus b into a square plus b square plus ab. a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস B square. b স্কয়ার। কি লিখবো তাহলে এটা, a মাইনাস b মানে sin থিটা মাইনাস cos থিটা, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b ইনটু a স্কয়ার মানে sin স্কয়ার থিটা প্লাস ab sin থিটা ইনটু cos থিটা Cos প্লাস theta, b স্কয়ার cos স্কয়ার থিটা, cos square theta. আর নিচে যা আছে তাই লিখো, লিখে নাও ফটাফট। লেখা হলো, হ্যাঁ না স্যার, দেখো এখানে sin থিটা মাইনাস cos থিটা উপরেও আছে, sin থিটা মাইনাস cos থিটা নিচে উপরে আছে, আছে না, হ্যাঁ
আমরা ক্যান্সেল করলাম। এখন দেখো তো এখানে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখে নাও। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin থিটা ইনটু cos থিটা। নিচে আছে sin থিটা ইনটু cos থিটা। দেখে নাও তো ঠিক আছে নাকি? হ্যাঁ আমি এই sin স্কয়ার লিখলাম প্লাস cos স্কয়ার লিখলাম প্লাস sin থিটা ইনটু cos থিটা, আর নিচে আছে sin থিটা ইনটু cos থিটা। ঠিক আছে? হ্যাঁ এখন নেক্সট স্টেপ কি হবে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? হ্যাঁ 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 1 প্লাস sin sin থিটা ইনটু sin theta cos cos থিটা theta বাই sin থিটা ইনটু cos theta cos থিটা। ওকে, লিখে নাও। বলে বলবে হ্যাঁ। হয়ে গেছে। হয়ে গেছে পার্ট করো। দেখো এই যে এখানে দেখো বোর্ডে দেখো 1 প্লাস sin থিটা cos থিটা বাই sin থিটা cos থিটা আছে তো, আমরা পার্ট করব। প্রথম লিখবো 1 বাই sin থিটা ইনটু cos থিটা প্লাস প্লাস লিখবো sin থিটা ইনটু cos থিটা বাই sin থিটা ইনটু। cos theta ওকে, লিখো তো, পার্ট করো, পার্ট করে লিখো। 1 বাই ইনটু cos থিটা প্লাস প্লাস sin theta into cos theta by sin theta into cos theta। ওয়ান বাই sin theta into cos theta ফার্স্ট লিখলাম, তারপরে প্লাস ছিল প্লাস দিলাম sin theta into cos theta by sin theta into cos theta। এখন দেখো এটা ক্যান্সেল হবে কিনা? হ্যাঁ হ্যাঁ কি থাকবে এখানে? এটা পার্ট করো, এটাও পার্ট করো। 1 বাই sin theta into 1 বাই cos theta plus। +1 Okay, so what is 1 by sin theta? cosec theta Cosec theta, correct. And what is 1 by cos theta? sec theta sec Sec theta plus 1। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল? 1 plus sec 1 plus theta 1 cosec plus sec into cosec এখন গুছিয়ে লিখো। প্রথম 1 লিখো প্লাস sec theta into cosec theta। This is our right hand side proved। কি অঙ্কটা করে কি তুমি টায়ার্ড হয়ে গেছো নাকি? না স্যার না স্যার। হ্যাঁ, অঙ্কটা করে টায়ার্ড হও নাই তো? না অঙ্কটা করতে কি ভালো না। লাগলো নাকি মনে হচ্ছে যে অনেক লম্বা অঙ্ক? কি মনে হচ্ছে? ভালো লাগলো। ভালো লাগলো ভালো লাগলেই অঙ্ক তোমরা করতে পারবে। যদি মনে করো লম্বা হচ্ছে তাহলে কিন্তু মনে হয় না করতে পারবে বলে। তো এগুলাকে ইজি হিসাবে নাও তাহলে পারবে। তো একটা কথা বলি, এই যে অঙ্কটা আমরা করলাম, জাস্ট করলাম, খুব প্র্যাকটিক্যালি তোমরা চিন্তা করো তো আমরা কি কি জানতে লাগবে অঙ্কটা করতে গেলে? কিছুই না, অতি সহজ। tan কে sin cos এ কনভার্ট করা আর cot কে sin cos এ কনভার্ট করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ tan আর cot ছিল, প্রথম লাইনটাতে tan cot ছিল, আমরা tan cot কে sin cos এ নিয়ে গেছি। আমরা ট্রিগোনোমেট্রি করার প্রথম দিনে আমরা শিখেছিলাম
যে tan theta is equal to sin theta by cos theta and cot theta is equal to cos theta by sin theta, ওইটাকে আমরা ট্রান্সফর্ম করে তারপরে আমরা কি করেছি, লসাগু নিয়েছি, তাই না? হ্যাঁ লসাগু নিয়ে সাধারণ সরল করা, যে উল্টালে ভাগ ছিল, পূরণ করলে উল্টে যায়, ওগুলা করে করে একটা স্টেপে আসলাম, যেখানে এসে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম a কিউব মাইনাস b কিউব। হুম তো যদি তোমরা a কিউব মাইনাস b কিউব ফর্মুলা ইউ হ্যাভ গট ইট ইন ক্লাস 9 আই থিংক। তোমরা কোন ক্লাসে পেয়েছিলে a কিউব মাইনাস b কিউব? 9 স্যার। 9 ক্লাস 9 এ পেয়েছো, ইয়েস, খুব দূরে না কিন্তু, বেশি দিন হয়নি। তো তোমরা যদি a কিউব মাইনাস b কিউব ফর্মুলাটা জানো, উৎপাদকের ফর্মুলা, ব্যাস এখানে বসিয়ে করে নাও, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, হয়ে গেল। তারপরে একটা জায়গায় এসে আমরা পেয়েছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, ওটার জায়গায় আমরা 1 লিখেছি, তাই না? হ্যাঁ করে 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 দেখো একদম সিম্পল সিম্পল সিম্পলিফাই, হুম সাধারণ সরল করে আমরা করে 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 লাস্টে আমরা আনসার বের করেছি 1 প্লাস sec থিটা ইনটু, cosec into sec theta। হুম ঠিক আছে? বুঝতে পেরেছো না? হ্যাঁ পারোনি? স্যার Yes, হ্যাঁ sir. হ্যাঁ স্যার। আজকে আমরা দেখো 5 এর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অঙ্কটা করলাম। অঙ্কগুলি বড় বড় আছে, কিন্তু তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো, কয়েকবার যদি করো, তোমাদের কাছে অঙ্কটা একদম জল ভাত হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ তো স্যার তোমরা কিন্তু রেগুলার প্র্যাকটিস করবে, কিন্তু স্কোর করতে হলে রেগুলার প্র্যাকটিস করতে হবে। সো আমরা আমাদের নেক্সট ক্লাসে বাকিগুলো আমরা দেখব। তোমরা বাড়িতে চেষ্টা করবে, আরো অনেকগুলো অঙ্ক আছে এরকম, কয়টা অঙ্ক আছে, 9-10টা অঙ্ক আছে, তোমরা চেষ্টা করবে এটা বাড়িতে যদি পারো কয়েকটা করার, ঠিক আছে? হ্যাঁ এগুলা হ্যাঁ। করার আগে কিন্তু ট্রিগোনোমেট্রির যেগুলো ফর্মুলাগুলো ছিল সেগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ বই দেখে দেখে পাতা উল্টিয়ে উল্টিয়ে ফর্মুলা লিখে লিখে তোমরা অঙ্ক করতে পারবে না। অঙ্কটা মনে রাখতে হবে, ফর্মুলা মনে রাখতে লাগবে, ঠিক আছে? হ্যাঁ